এই জায়গা আমাকে থামতে শিখিয়েছে, শুনতে শিখিয়েছে, কম বলতে শিখিয়েছে। কোনো জায়গা যদি আপনাকে এমন কিছু শিখিয়ে দেয় যা আপনি বইতে পাননি, মানুষের কাছ থেকেও পাননি, তাহলে সেখান থেকে বিদায় কখনোই সহজ হয় না। আজ আমার ট্যুরের শেষ দিন। এই দ্বীপাঞ্চল জাহাজমারা সমুদ্র সৈকত থেকে আজ বিদায় নিচ্ছি। এই জায়গা ছেড়ে যাওয়া মানে শুধু একটা লোকেশনকে পিছনে ফেলে আসা না, এখান থেকে বিদায় নেওয়া মানে অনেক স্মৃতি নিজের ভেতরে বয়ে নিয়ে যাওয়া। আর যদি কোনো জায়গা আপনাকে নীরবে বদলে দেয়, তাহলে সেই বিদায় হঠাৎ করেই আসে না, সে আসে ধীরে, একটা দীর্ঘশ্বাসের মতো। ফাইনালি কুয়াকাটা ট্যুর শেষ করে আজকে ঢাকা ব্যাক করতেছি। আর কুয়াকাটা থেকে সঙ্গী যেটা হয়েছে সেটা হচ্ছে কুয়াকাটার অপরূপ সৌন্দর্য আর কাটানো অসাধারণ মুহূর্তগুলো। আজকে সকালে আমার সাথে আরও একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে মধুর বিষাদ, অর্থাৎ আনন্দের মাঝেও মন খারাপের সুর। কারণ কুয়াকাটার সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো ডেফিনেটলি মিস করব। তাহলে চলেন, সময় কম, পথ অনেক বেশি। এখন যাইতে হবে গায়াপাড়া লঞ্চ ঘাট, এর পরবর্তীতে নদী পাড়ে দিয়ে হাইওয়েতে উঠতে হবে। আমার দুই পাশে বিস্তৃত বিল, মাঝখানে সরু একটা পথ, চারপাশে খোলা আকাশ, হালকা বাতাস। ধীরে ধীরে পথ এসে মিশে গেছে নদীর কাছে। বাইকটা লঞ্চে তোলা হচ্ছে, লোহার পাটাতনের চাকা ওঠার শব্দে একটা নতুন যাত্রার টের পাওয়া যাচ্ছে। এবার আর চাকা ঘোরে না, এবার ঢেউ কেটে এগোচ্ছি। নদীর বুক চিরে চলা এই যাত্রা শেষ করে আমি পৌঁছে গেলাম নিশানবাড়িয়া ঘাটে। এখন আমাদের বাইক রাইড শুরু হবে, অফ রোডিং এবং হাইওয়ে। এর আগের বার যখন আসছিলাম তখন এই ঘাট দিয়ে উঠি নাই, একদম মেইন ঘাট থেকে উঠছি, কলাপাড়া ঘাট থেকে উঠছি। আর এখন এই নিশানবাড়িয়া ঘাটে নামা হয়েছে। আর এই ঘাটে নামার কারণ হচ্ছে এখান থেকে একটু কাছে হয় আমার জন্য। লঞ্চে যদি বসে থাকি সেই ক্ষেত্রে আরও প্রায় 1 ঘন্টা আমার লেট হবে। সেই 1 ঘন্টাকে বাঁচানোর জন্য এই ঘাটে নেমে গেছি। প্রায় 40 মিনিট লাগছে হচ্ছে এই নদীটা পাড়ি দিতে। কাঁচা রাস্তা পার করে এখন হাইওয়েতে উঠে গেছি। এটা 2 লেনের রাস্তা, আর পাশে আরও 2টা লেন আছে। ওই 2টা লেন হচ্ছে মানে সাইড লেন, ওটা দিয়ে অটো চলে বা ছোট গাড়িটার ওইদিকে চলে। আর আজকে রাইড হবে উড়াদুরা। আর উড়াদুরা রাইড করতে গেলে অবশ্যই টাঙ্কি ফুল করতে হবে, টাকা বিকাশ থেকে তুলতে হবে। এখন বিকাশের দোকানপাট খুলছে কিনা কে জানে। এখন সময় বাজছে হচ্ছে 9টা, পিছনে দেখলাম দোকান খুলে নাই। কারণ বিকাশের দোকানদাররা একটু ভিআইপি টাইপেরই হয়, তারা 9টা 10টা 11টা ছাড়া দোকান খুলতেই চায় না। তেল নিতে হবে। ওকে 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 ওকে, আপনি না, এই নেন 1126 টাকা। এখানে কত? আর এখানে 123 টাকা করে রাখছে। আর সারা বাংলাদেশই হচ্ছে 122 টাকা করে। জিজ্ঞেস করলাম ভাই কেন, করে বলতেছে ভাই এখানে আমাদের কেয়ারিং কস্ট একটু বেশি। মাত্র পটুয়াখালী পার হলাম। আর এখান থেকে বরিশালের দূরত্ব হচ্ছে 42 কিলোমিটার। আর সামনে সুন্দর একটা সেতু আছে, পায়রা সেতু, সেটার দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। যদিও যাওয়ার সময় এই সুন্দর সেতুটা আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু এখন আর মিস করা যাবে না। আর টোল দেওয়ার জন্য টাকা আগেই রেডি করে রাখছি। এখানে সম্ভবত টোল 10 টাকা। আমি এখন আছি হচ্ছে একদম সেতুর উপরে। আর সেতুর এক পাশে হচ্ছে শান্ত নদীর জলরাশি, আর আরেক পাশে হচ্ছে বাতাসের গর্জন। দুইটা মিলে একদম সিনেমাটিক ফিল। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেতু দিয়ে পারাপার হয়। কারো কাছে এটা অফিসে যাওয়ার রাস্তা, কারো কাছে এটা বাড়ি ফেরার পথ, কিন্তু আমার কাছে এটা যাত্রার মাঝখানে ছোট্ট একটা নিঃশব্দ বিরতি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হয় সব দুশ্চিন্তা নদীতে ছুঁড়ে ফেলে দেয়। সেতুটাকে বা এই জায়গাটাকে আমরা চিন্তাম আগে হচ্ছে লেবুখালী ফেরিঘাট হিসেবে, কারণ এখানে ফেরি দিয়ে আগে পারাপার হওয়া লাগতো। তার পরবর্তীতে যখন ব্রিজ হয়েছে, এখন ব্রিজের নামকরণ করা হয়েছে পায়রা সেতু, এবং এখন এই নামই সম্ভবত বেশিরভাগ মানুষ চিনে। আর এই সেতুটা সবচেয়ে বেশি সুন্দর লাগে কখন, যখন হচ্ছে এই সেতুটাতে রাত্র হয়, পুরো সেতুতে হচ্ছে লাইট ঝলমল করে, তখন সবচেয়ে বেশি ভালো লাগে। যেই ফিলটা আমি যখন কয়েকদিন আগে এখান থেকে রাইড করে গেছি, সেই ফিলটা আমি তখন নিচ্ছি। আমি এখন আছি হচ্ছে বরিশাল ইউনিভার্সিটির সামনে। আর এই ইউনিভার্সিটির 3 নম্বর গেট পার করে চলে যাচ্ছি। আর বরিশাল শহরের ভিতরে ঢুকতে আর মাত্র 4 কিলোমিটার বাকি।
আর সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার করলেই হচ্ছে বরিশাল টাউনে চলে যাব। এর পরবর্তীতে এখানে লাঞ্চ ব্রেক হবে, কারণ পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে। পেটে ক্ষুধা থাকা মানে হচ্ছে পেট থেকে কথা আর বের হবে না। এখন খেতে হবে। আর এটা কি মাছ জানি? ডগরি। বিসমিল্লাহ। ভালো হয়েছে রান্না। দুপুরের লাঞ্চ ব্রেক শেষ করে আবার রাইড শুরু করলাম। আজকে গাড়ির চাপ কিছুটা কম মনে হচ্ছে। এক দীর্ঘ যাত্রার পর প্রায় 185 কিলোমিটার। শরীরটা একটু ক্লান্ত, হাত পা হালকা ভারী লাগছে, কিন্তু চোখ এখনো রাস্তার সৌন্দর্যেই মগ্ন। সব মিলিয়ে আজকের রাইডের অনুভূতি আলহামদুলিল্লাহ। ভাই কি হয়েছে ভাই? জ্যাম কেন? অ্যাক্সিডেন্ট হয়েছে? ইন্না লিল্লাহ। গাড়ির সামনের সাইড একদম বসকায় গেছে। প্রায় 3 কিলোমিটার জায়গা জুড়ে হচ্ছে এরকম গাড়ির জ্যাম। চল এখান থেকে চলে যাই, রাইডটা আবার শুরু করি, চিপাচাপা দিয়ে বের হওয়ার ট্রাই করি। ভাই অন্য কোনো রাস্তা আছে এদিক দিয়ে? এদিক দিয়ে যাওয়া যায় না? আচ্ছা, আমাদের এখন বিকল্প রাস্তা ধরতে হবে। এখান দিয়ে যাওয়া তো পসিবল না, আর এই গাড়ি কখন সরাবে ঠিক ঠিকানা নেই। আমি চিন্তা করতেছি হচ্ছে মানুষজনের কি পরিমাণে একটা দুর্ভোগ। হাজার হাজার মানুষ গাড়ির মধ্যে বসে আছে, প্রায় 3 কিলোমিটার জায়গা জুড়ে হচ্ছে জ্যাম। এ ভাই মেইন রোড সোজা। ঠিক আছে ভাইজান, বাঁকায় যাইতে বলতেছে, এই রোডের মাথায় গিয়ে তারপরে হচ্ছে ডাইনে ঢুকতে হবে। এই তো বিকল্প রাস্তা ধরে চলে আসলাম হচ্ছে মেইন রোডে। প্রায় 6 কিলোমিটার বাইক রাইড করছি হচ্ছে নতুন একটা রাস্তায়। দেখেন, চিনি না জানি না কোন একটা রাস্তা দিয়ে প্রায় 6-7 কিলোমিটার রাইড করে তার পরবর্তীতে মেইন রোডে চলে আসছি। এইটাই বাইকিং এর মজা ভাই। ফাইনালি ভাঙা চলে আসছি, আর গাড়ির চাপ একদমই কম এইদিকে। তার কারণ হচ্ছে পিছনে যেই অ্যাক্সিডেন্টটা দেখে আসছেন সেখান থেকে বাস বা গাড়িগুলো এখনো পর্যন্ত ওইভাবে বের হইতে পারে নাই, যার কারণে বাসের চাপ একদমই কম। ভাঙা একটু দাঁড়াইছিলাম স্ট্যান্ডে, অনেক লোকজন এখানে অপেক্ষা করতেছে গাড়ির জন্য, টিকিট কেটে বসে আছে, কিন্তু গাড়ি খবর নাই। এখন এই ভাঙা থেকে আমরা দোলাইপাড় পর্যন্ত সুন্দর একটা হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ে পাবো, যেটা দিয়ে ইজিলি 80-90-তে রাইড করে চলে যাওয়া যাবে। স্বপ্নের পদ্মা সেতু আমার কাছে এখনো স্বপ্নের মতোই লাগে, কারণ গত কয়েক বছর আগেও আমরা ফেরিতে পারাপার হয়েছি। পদ্মায় একটা সময় যে পরিমাণে স্রোত ছিল সেই পরিমাণে স্রোত এখন আর নাই। পদ্মার এই যে মাঝখানটাতে আমি আসছি, এখানে চর পড়ে গেছে। এটা আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, বা আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না। যখন আমরা ফেরিতে পারাপার হইতাম তখন দেখতাম বাসওয়ালাদের রাজত্ব, এর পরবর্তীতে ঘাটপাড়ের লোকজনের সবারই রাজত্ব চলতো এই পদ্মা পারে। সেটা আজকে কোথায়? দিন বদলাইছে। এখন সেফলি রাইড করে বাসা পর্যন্ত পৌঁছতে পারলেই আলহামদুলিল্লাহ। ঢাকার ভিতরেও ঢুকলাম আর জ্যামও শুরু। দেখেন, এখন বসে থাকো মামা জ্যামে। আমি এখন আছি হচ্ছে ধুলাইপাড়, আর এখন সময় বাজছে হচ্ছে 5:07। এতক্ষণ এত সুন্দর সুন্দর জায়গা দেখে আসছেন, সুন্দর সুন্দর জায়গার রাইডিং ফিল নিয়ে আসছেন। এখন আপনাদেরকে জ্যাম খাওয়াইতে চাই না, এটা আপনার খাবেনও না। এখন গাজীপুর বসে দেখা সাক্ষাৎ হচ্ছে। রুমের অবস্থা যদিও একটু এলোমেলো, কারণ অনেকটা দিন এই ট্যুরের সাথে ছিলাম। রুমের অবস্থা একটু এলোমেলো থাকাটাই স্বাভাবিক। আর ফাইনালি কুয়াকাটা ট্যুরটা সুন্দরভাবে কমপ্লিট করে আসতে পারছি।
আর কুয়াকাটা থেকে যেটা নিয়ে আসছি একদম এসডি কার্ড ফুল করে নিয়ে আসছি। আর আপনাদের জন্য আরেকটা ট্রিট আছে। ট্রিটটা হচ্ছে যারা যারা আমার ফুল ব্লগ দেখছেন তাদের জন্য 1 কাপ চা আর সিঙ্গারা বারসুয়া পাঠিয়ে দিচ্ছি। ঘুম দিতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। মাসুম বিদায় নিচ্ছে। টাটা।